মেঘলা এই যে তেল নেই এই সাইনবোর্ডটি কিন্তু গতকাল রাত থেকেই রাজধানীর বেশিরভাগ পাম্পেই দেখা যাচ্ছে এবং রাত থেকেই পাম্পের সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন যে সরবরাহ না থাকার কারণে তারা তেল দিতে পারছে না। আমি এখন আছি খিলক্ষেতে নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার অ্যান্ড সিএনজি ফিলিং স্টেশনে। এর ঠিক পাশেই সারিবদ্ধভাবে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এবং তারা যেটি বলছে যে বেশিরভাগ জায়গাতেই তেল নেই এরকম সাইনবোর্ড ঝুলছে এবং তারপরও তারা অপেক্ষা করছেন যে যদি কোনো কারণে তেল আসে তাহলে যেন তারা দিতে পারেন। এখানে এই পাম্পে একটু কথা বলার চেষ্টা করি এখানে কারোর সাথে। একটু বলবেন যে এখানে তেল নেই সাইনবোর্ড দেয়, তেল নেই আসলে সরবরাহ নাই না কি কারণে? আমি তো বলতে পারি না, ওই ওরে আমি কোয়া হয় না। আমরা একটু আসলে পেট্রোল পাম্প সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি এবং বেশিরভাগ পাম্পের সামনেই কিন্তু তেল নেই সাইনবোর্ড আছে। তারপরও এখানে বা অন্যান্য পাম্পগুলোতে যে সাধারণ মানুষ তারা গাড়ি নিয়ে অপেক্ষা করছেন, তারা বলছেন যে যদি তেল আসে সেজন্য তারা অপেক্ষা করছেন এবং তেল নেই সাইনবোর্ডটি কিন্তু গতকাল রাত থেকেই রাজধানীর বেশিরভাগ পাম্পগুলোতে। আমরা এখানে একজন পাম্প সংশ্লিষ্ট কারোর সাথে কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ মাসুদা লাবণী। খুলনার পরিস্থিতি কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে কিন্তু সময় পার হচ্ছে। গতকাল স্বাধীনতা দিবসে উপলক্ষে পাম্প ডিপোগুলোতে ছুটি থাকায়, সরকারি ছুটি থাকায় কিন্তু তেল সরবরাহ করা হয়নি। এই কারণে কিন্তু প্রচণ্ড চাহিদা তৈরি হয়েছে এবং পেট্রোল পাম্পে কোনো তেল নাই। এই কারণে কিন্তু তেল সরবরাহ গতকাল সারাদিন বন্ধ ছিল। আজকে সকালে ছুটির দিন হলেও ডিপো থেকে কিছু সংখ্যক তেল সরবরাহ করা হয় এবং এই কারণে পেট্রোল পাম্পগুলোতে কিন্তু আবারও তেল দেওয়া হবে এরকম খবর শুনেই কিন্তু যারা যানবাহন চালক তারা কিন্তু ভিড় করেছে। আমি যদি চিত্রটা একটু দেখাতে চাই, এটি হচ্ছে খুলনার মেট্রোপলিটন ফিলিং স্টেশন। এই পেট্রোল পাম্পটিতে তেলের চাহিদা প্রায় প্রতিদিন 10,000 লিটার, কিন্তু চাহিদা মতো তেল পাওয়া যায়নি। এ কারণে কিন্তু এই পেট্রোল পাম্পে কিন্তু এখন পর্যন্ত তেল সরবরাহ শুরু হয়নি। এখানে যেখানে পেট্রোল পাম্প মালিকরা যেটা বলছেন সেটা হচ্ছে তাদের চাহিদা এই পেট্রোল পাম্পটিতে গড়ে প্রায় প্রতিদিন 10,000 লিটার, কিন্তু আজকে শুধুমাত্র 2,000 লিটার পেট্রোল এবং 3,000 লিটার অকটেন সরবরাহ করা হয়েছে এবং এই সামান্য সংখ্যক তেল দিয়ে তারা কতক্ষণ আসলে চলতে পারবেন সেটাই তারা প্রশ্ন তুলছেন। আমরা যখন এখানে এসেছি তখন দেখেছি যানবাহনের দীর্ঘ সারি এই পেট্রোল পাম্পটিকে ঘিরে রয়েছে। যদি একটু চিত্রটা দেখাতে চাই যে এই পেট্রোল পাম্প এলাকা ছাড়িয়ে রাস্তার দীর্ঘ সারি রয়েছে যানবাহনের, যারা আসলে তেলের জন্য অপেক্ষমান অবস্থায় রয়েছে এবং পরিস্থিতি আসলে জটিল থেকে জটিলতর হচ্ছে এবং গতকাল এখানে তেল ছিল এবং আজকে এখানে তেল পাওয়া যাবে এমনটাই প্রত্যাশায় আসলে এরা ভিড় করছেন। তো পরিস্থিতি আসলে এরকমই উদ্বেগজনক অবস্থার মধ্যে রয়েছে। তো এই ছিল খুলনার পেট্রোল পাম্প থেকে সর্বশেষ। একই খবর জানতে আমরা যাচ্ছি আমাদের সহকর্মী কুষ্টিয়ায় রয়েছে লালন। লালন জানাবেন কুষ্টিয়ার জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ পরিস্থিতি কি। লালন, আপনি খুলনা থেকে যেমনটি জানাচ্ছিলেন, আমরা ঢাকার চিত্র দেখলাম। কুষ্টিয়াতে যদি বলি, কুষ্টিয়ার অধিকাংশ পেট্রোল পাম্প কিন্তু বন্ধ রয়েছে। আমি এখন যে পেট্রোল পাম্পটিতে রয়েছি এটি কুষ্টিয়া স্টোর, যেই পেট্রোল পাম্পটিকে বলা হয় কুষ্টিয়ার সর্ববৃহৎ পেট্রোল পাম্প এবং তাদের বেশ কয়েকটি শাখা রয়েছে। এই পেট্রোল পাম্পে এসে আমি যে চিত্র দেখেছি, তাদের কাছে সামান্য কিছু তেলের মজুদ রয়েছে, যেটি নেওয়ার জন্য কিন্তু এখানে কয়েক শত মোটর সাইকেল আরোহী সহ অন্যান্য যেসব ব্যক্তিগত গাড়ি বা অন্যান্য যানবাহনের চালকরা কিন্তু এখানে একেবারেই সিরিয়াল দিয়ে অপেক্ষা করছেন। তবে আমি পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জেনেছি, তারা বলছেন যে তাদের কাছে যে তেলের মজুদ রয়েছে সেই তেল যারা এখানে অপেক্ষা করছেন তাদের সবাইকে দিতে পারবেন কিনা সেটি নিয়ে কিন্তু আসলে তারা সংশয় প্রকাশ করেছেন। তারা বলছেন যে তারা যে পরিমাণ চাহিদা দিচ্ছেন ডিপো থেকে তার অর্ধেক পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে, ফলে এই সংকট তৈরি হয়েছে এবং তারা পর্যাপ্ত চাহিদা মতো তেল কিন্তু এই যানবাহন চালকদের সরবরাহ করতে পারছেন না। পাশাপাশি কিন্তু এই পাম্প গুলোতে কিন্তু আসলে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। যে বিশৃঙ্খলা রোধে কিন্তু আসলে আমরা দেখেছি পুলিশি প্রহরা জোরদার করা হয়েছে এবং পুলিশ কিন্তু এই বিশৃঙ্খলা রোধে কাজ করছে। পাশাপাশি বাইক চালকদের সাথে আমি কথা বলে যতটুকু জেনেছি যে তারা বলছেন যে এই সংকট কিন্তু ঈদের আগে থেকে তৈরি হয়েছে এবং এই সংকটটি দ্রুত নিরসন করা সম্ভব না হলে জনজীবনে কিন্তু বিপর্যস্ততা নেমে আসবে। এই ছিল কুষ্টিয়ার পেট্রোল পাম্প গুলোর চিত্র। ফিরে যাচ্ছি স্টুডিওতে মেঘলার কাছে। লালন, আপনাকে ধন্যবাদ।
200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।